মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার জন্য ঝগড়া করো না, শান্ত হও। তোমাদের চিৎকারের আওয়াজ নিচে অবধি যাচ্ছে। দেখো আন্টির শরীর খারাপ, তোমরা যদি এইভাবে ঝগড়া করো আন্টির আরো শরীর খারাপ হবে। আপনি কেন এসেছেন বলুন তো এখানে? এভাবে অন্যের বেডরুমে বিনা পারমিশনে ঢুকতে আপনার লজ্জা করলো না? শ্রী, ডোন্ট ক্রস ইউর লিমিট। প্লিজ চুপ করো। চুপ করো রাজ, শ্রীকে কিছু বলো না, ও যা বলছে ঠিকই বলছে। আই এম সরি শ্রী, তুমি ঠিকই বলছো, আমার এইভাবে তোমাদের বেডরুমে ঢুকে আসাটা উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোমরা যেইভাবে ঝগড়া করছো আওয়াজটা নিচে অবধি যাচ্ছে। আন্টি নিচে টেনশন করছে, কান্নাকাটি করছে। আন্টির যদি শরীরটা আবার খারাপ হয় সেই টেনশনে আমি নিজেকে সামনে রাখতে না পেরে চলে এসেছি। আই এম সরি শ্রী, আই এম রিয়েলি সরি। বিভাষা, আপনি কেন সরি বলছেন? সরি তো স্ত্রীর বলার কথা। আমি হাত জোর করে আপনার কাছে সরি চাইছি। খুব কষ্ট হচ্ছে না আপনার মায়ের জন্য? জানেন তো, ছোটবেলায় না একটা কথা শুনেছিলাম, বাংলা একটা প্রবাদ রয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এখন মনে হচ্ছে ওই কথাটাই সত্যি। শ্রী প্লিজ লিমিট ক্রস করো না। বিপাশা আমার বেডরুমে ঢুকলেও এইভাবে ওনাকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি হয়তো ঠিকই বলছো শ্রী, আমার হয়তো এতটা ইন্টারফেয়ার করাটা উচিত হয়নি। কিন্তু কি বলতো, আমার তো মা নেই, তাই মা না থাকার কষ্টটা আমি খুব ভালো করে বুঝি। আর কেউ বোঝে না, কেউ না। বিপাশা, বিপাশা আমার কথাটা শুনুন। বিপাশা, শ্রী এটা তুমি কি করলে? শ্রী কি করলে তুমি? এটা তুমি একদম ঠিক করোনি শ্রী। আমার ঘর থেকে কাউকে এইভাবে তাড়িয়ে দেওয়ার অধিকার তোমার নেই। কি বললে তুমি? এটা শুধু তোমার ঘর, এটা তোমার ঘর, তুমি এটা বললে? হ্যাঁ বললাম শ্রী, এই ঘরটা আমার। এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। আর এটা তুমি এই ঘরটা আমার। এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওরা দুজন নিজেদের ঝামেলা মিটিয়ে নেবে। আপনি কিন্তু একদম টেনশন করবেন না, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, বলছিলাম আপনাদের রান্নাঘরে আমি একটু যেতে পারি? না মানে কি দরকার আপনি আমাকে বলতে পারেন। না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি আন্টি তো কিছু খাইনি, আমি ভাবছিলাম আন্টির জন্য কিছু বানিয়ে দেবো। না 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 না, আপনাকে এতটা কষ্ট করতে হবে না, আমি তুলিকে বলে দিচ্ছি। বেশ, আজকের জন্য তাই করি। রাজ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন না। দেখো রাজ, আমি জানি তোমাদের বাড়িতে অনেক প্রবলেমস আছে, আন্টির শরীরটা ভালো নেই। কালকের থেকে শ্রী আবার অফিসে যাবে, আন্টিকে দেখার মতন বাড়িতে কেউ থাকবে না, খাবার দেওয়ার মতন কেউ থাকবে না। তাই আমি ভাবছিলাম আমি আন্টির জন্য বাড়ির থেকে রান্না করে পাঠাবো, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপনি কেন কষ্ট করে? না না বাবা, উনি তো ঠিকই বলছেন। শ্রী তো কাল থেকে অফিসেই যাবে, ওর তো অফিসে ভীষণ ইম্পর্টেন্ট কাজ থাকে। আর তাছাড়া যদি বাড়িতে থাকে তাহলে এইভাবে নুন দেওয়া খাবার দেবে।
রাজ আজকের ব্যাপারটা দেখ। বাবা প্লিজ দেখো বাবা, আমরা তুলির উপরে ভরসা করতে পারবো না, ও এখনো বড় হয়নি। আমরা না হয় ম্যানেজ করে নেবো, কিন্তু মায়ের তো খেয়াল রাখতে হবে। বিপাশা, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে আমি না এই ঘরের সাজানোটা একটু বদলাতে চাই। এখানে শ্রী কোথায়? শ্রী তো এখানে। এই ঘরে শুধু রাজ আছে, কিন্তু আমার উপস্থিতিটাও তো একটু অনুভব করা দরকার। এই ঘরটা আমার, এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। তুমি এটা আমাকে বলতে পারলে রাজ? আমরা তো একসঙ্গেই সংসার পেতেছিলাম, কত মুহূর্ত একসঙ্গে ঘর গোছানো হয়। আজ সেই সংসার থেকে তুমি আমাকে বাতি দিয়ে দিলে। কি ব্যাপার, ক্যাপ্টেন এখন এলো না? অনেক তো রাত হলো, খাবে না? তো বৌদিকে একবার ডাক, ক্যাপ্টেন খাবে তো, অনেক রাত হয়ে গেল। যা। হ্যাঁ বাবা, দাঁড়াও, আমি বৌদিকে ডেকে আনছি। যা যা। বৌদি, বৌদি খাবে? চলো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বৌদি, অনেক রাত হয়েছে কিন্তু। কিরে, শ্রী এলো না? না রে বর্দা, বৌদিকে তো ডাকলাম, বৌদি সেই একভাবে বসে আছে, আমার কথার কোনো উত্তরও দিল না। বৌদির বোধহয় মনটা খুব খারাপ, জানিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।